রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ। জীবন আমাদের ছোটবেলা থেকে একটি কথা শিখিয়েছে, ভালো মানুষ হন, সত্যবাদী থাকুন, সবার ভালো চান আর ক্ষমা করতে শিখুন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন আরেকটি শিক্ষা দেয়। সেই শিক্ষা বইয়ে লেখা থাকে না, সব সময় ধর্মীয় আলোচনাতেই শোনা যায়। অথচ এটাই জীবনের এক কঠিন সত্য। জীবন ধীরে ধীরে বুঝিয়ে দেয়, আপনি যদি সবসময় অতিরিক্ত সোজা সাপটা হয়ে থাকেন, তাহলে অনেক মানুষ আপনাকে নিজের সুবিধা মতো ব্যবহার করবে। আপনি যদি সবাইকে খুশি রাখার চেষ্টা করেন, তাহলে কিছু মানুষ আপনার ভালো মনকে সিঁড়ি বানিয়ে নিজের স্বার্থ পূরণ করবে। আর আপনি যদি সব সময় চুপ থাকেন, তাহলে আপনার নীরবতাকে শান্তি নয়, দুর্বলতা বলেই মনে করা হবে। এটাই জীবনের সেই তিক্ত সত্য, যা বুঝতে অনেকের অর্ধেক জীবন কেটে যায়। অনেকে রাধাকৃষ্ণকে শুধু প্রেমের প্রতীক হিসেবে দেখেন, কিন্তু যারা গভীরভাবে উপলব্ধি করেন, তারা জানেন প্রেমের সঙ্গে ছিল প্রজ্ঞা, করুণার সঙ্গে ছিল মর্যাদা, আর প্রয়োজন হলে ছিল দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সদস্য। কারণ যে মানুষ সবসময় নরম থাকে, সে একদিন ভেঙে পড়ে। আর যে সবসময় সবার সামনে মাথা নত করে, তাকে মানুষ সম্মান নয়, ব্যবহার করার বস্তু মনে করে। এর অর্থ এই নয় যে আপনাকে অন্যায় করতে হবে বা খারাপ মানুষ হয়ে যেতে হবে। এর অর্থ হলো, এখন থেকেই নিজের মনের নিয়ন্ত্রণ আর সবার হাতে তুলে দেবেন না, সবার কান্নায় গলে যাবেন না, সবার সমস্যাকে নিজের দায়িত্ব মনে করবেন না। কারণ সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যাদের মন পরিষ্কার, যাদের উদ্দেশ্য সৎ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশি সহ্য করে তাকে আরও বেশি করে কষ্ট দেওয়া হয়। যে বারবার ক্ষমা করে তাকে কেউ গুরুত্বই দেয় না। তখন জীবন আপনাকে একটি প্রশ্ন করে, আপনি কি এখনও সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ক্ষতি করবেন, নাকি আজ থেকে নিজের সীমা নির্ধারণ করবেন? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কখনোই বলে না যে সবার সঙ্গে একই রকম আচরণ করতে হবে। তিনি শেখান, যে ভালোবাসে তাকে ভালোবাসুন, কিন্তু প্রতারণার সামনে বিবেক ব্যবহার করুন। অন্যায়ের সামনে শুধু হাসবেন না, দৃঢ় হয়ে দাঁড়াতে শিখুন। কারণ প্রতিটি ভুলকে বারবার ক্ষমা করতে থাকলে অনেক সময় অন্যায়ও শক্তিশালী হয়ে ওঠে। জীবনের এক সময় এমনও আসে যখন মানুষকে খারাপ বলে পরিচিত হওয়ার সাহস অর্জন করতে হয়। কারণ আপনি জানেন, আজ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ান, তাহলে কাল আপনার নিজের আত্মাই আপনাকে প্রশ্ন করবে যে সেই সময় নিজের আত্মসম্মান রক্ষা করা কোনো পাপ নয়, বরং সেটাই আত্মরক্ষা। দুনিয়া আপনাকে ততক্ষণই ভালো বলবে যতক্ষণ আপনি তাদের কাজে লাগছেন। যেদিন আপনি না বলতে শিখবেন, সেদিনই অনেকে আপনাকে স্বার্থপর বলবে। যেদিন আপনি নিজের সময়, শক্তি এবং আত্মসম্মানের মূল্য বুঝবেন, মানুষ বলবে আপনি বদলে গেছেন। হ্যাঁ, বদলেছেন, কারণ এখন আপনি তো আর ভেঙে পড়ার জন্য নন, মর্যাদার সঙ্গে বাঁচার জন্য প্রস্তুত। মনে রাখবেন, যে মানুষ সবাইকে খুশি করতে যায়, সে একদিন নিজের কাছেই হেরে যায়। আর যে নিজের পাশে দাঁড়াতে শেখে, সে ধীরে ধীরে সফল হয়ে ওঠে। যদিও পৃথিবী তাকে একটু কঠোর বা একটু খারাপ বলুক না কেন। এই পথ চলতে গিয়ে হয়তো আপনি কিছুটা একা হয়ে যাবেন, কিন্তু কখনোই দুর্বল হবেন না। অনেক সময় তো একাকিত্ব কষ্ট দেয় না, যদি আপনার
অন্তরে স্পষ্টতা থাকে, তাহলে সেই একাকিত্বই আপনাকে নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখায়। যখন আপনি বুঝবেন এই পৃথিবী ভালো মানুষকে নয়, নিজের কাজে লাগে এমন মানুষকেই বেশি মূল্য দেয়, তখন আপনার ভেতরের কিছু ভাঙবে না, বরং নতুন এক জাগরণ শুরু হবে। সেই জাগরণ শেখায় প্রতিটি সম্পর্কের সীমা থাকা অত্যন্ত জরুরি, প্রতিটি আচরণে আত্মসম্মান থাকা জরুরি। কারণ যে মানুষ সীমাহীনভাবে সব কিছু সহ্য করে, সে শেষ পর্যন্ত নিজেকেই হারিয়ে ফেলে। জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি সত্যের পথ থেকেও ভুল প্রমাণিত হবেন। আপনি সৎ হয়েও কঠোর বলে পরিচিত হবেন। আপনি চুপ থেকেও দোষী হবেন। তখন মনে রাখবেন, সত্য সবসময় মধুর হয় না, আর নেই সবসময় কমলও হয় না। রাধা কৃষ্ণের লীলা শুধু বাঁশির সুর নয়, সময় এলে নীরবতার গভীরতাও। শুধু প্রেম নয়, মর্যাদাও নয়। আর সেই মর্যাদাই ঠিক করে দেয় কে আপনার জীবনে থাকবে আর কে শুধু একটি অধ্যায় হয়ে থাকবে। যখন আপনি প্রথম নিজের সীমা নির্ধারণ করবেন, মানুষ বলবে আগে আপনি এমন ছিলেন না। কিন্তু সত্য হলো, আপনার মধ্যে অহংকার জন্মায়নি, জেগে উঠেছে আত্মসম্মান। আগে আপনি সবার ডাকে ছুটে যেতেন, এখন শুধু সেই মানুষদের জন্য সময় রাখেন যারা সত্যি আপনাকে সম্মান করে। আগে আপনি প্রতিটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতেন, এখন শুধু সেই সম্পর্কগুলোকেই ধরে রাখেন যেগুলো আপনার জীবনকে সুন্দর করে। এটাই তো পরিপক্কতা। জীবন বারবার একই অভিজ্ঞতা দেয় যে আপনি বিশ্বাস করেন আর কেউ সেই বিশ্বাস ভেঙে দেয়। আপনি ভাবেন এবার হয়তো সে বদলাবে, কিন্তু একই ঘটনা আবারও ঘটে। তখন শুধু ধৈর্য নয়, প্রয়োজন সঠিক উপলব্ধি। প্রতিবার ক্ষমা করে মহানতা নয়, অনেক সময় সীমা টেনে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ বারবার ক্ষমা করতে থাকলে আপনি অজান্তেই অন্যকে শিখিয়ে দেন যে তুমি যতই কষ্ট দাও আমি সহ্য করব। এটি ভালোবাসা নয়, এটি নিজের প্রতি অবহেলা। আপনি যদি নিজের শান্তির জন্য কিছু মানুষের থেকে দূরে সরে যান, তাহলে আপনি খারাপ হয়ে যান না। যেমন চোখে ধুলো পড়লে আপনি চোখকে দোষ দেন না, শুধু ধুলো সরিয়ে দেন, ঠিক তেমনই জীবনে কিছু মানুষ ধুলোর মতোই। তাদের প্রতি ঘৃণা নয়, শুধু নিজের দৃষ্টিকে পরিষ্কার রাখতে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। এটাই হলো আত্মসম্মান। অনেকে আবার মনে করে থাকেন আধ্যাত্মিক মানুষ মানেই সবসময় হ্যাঁ বলা। কিন্তু শ্রীকৃষ্ণ সবসময় নীরব ছিলেন না। যেখানে ধর্ম মর্যাদা ভেঙেছে, সেখানে তিনি শুধু উপদেশ দেননি, প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্তও নিয়েছেন। তাই প্রতিটি হ্যাঁ দয়া নয়, অনেক সময় সেটাই নিজের প্রতি অন্যায় হয়ে দাঁড়ায়। প্রথমবার না বলতে কষ্ট লাগবে, কিন্তু সেই না একদিন আপনার আত্মাকে রক্ষাও করবে। মানুষ বলবে আপনি বদলে গেছেন, কিন্তু সত্য হলো আগে আপনি নিজেকে চিনতেন না, এখন নিজেকে চিনতে শিখেছেন।
আগে আপনি সবার জন্য সময় দিতেন, এখন শুধু তাদের জন্য সময় দেন যারা আপনাকে সত্যিই মূল্য দেয়। আগে আপনি প্রতিটি ভুল বোঝাবুঝি মেটাতে যেতেন, এখন জানেন যে সত্যি বুঝতে চায় সে না বললেও বুঝে নেই। এটি অহংকার নয়, এটি হলো আত্মরক্ষা। এই পথে চলতে গিয়ে হয়তো আপনার চারপাশে মানুষের সংখ্যা কমে যেতে পারে, কথাবার্তাও কমে যাবে, দেখনদারিও কমে যাবে, কিন্তু আপনার মন হালকা থাকবে, হৃদয় কখনোই ক্লান্ত হবে না। কারণ তখন আপনি ভিড়ের মধ্যে নয়, শান্তির মধ্যে বাঁচতে শিখবেন।